দাবিটা কি একটু বলবেন? আমাদের দাবি হলো ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য লালিত একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমাদের পূর্বে ভালোই ছিল, কিন্তু আমাদের বর্তমানে যে অধ্যক্ষ শাহ মোহাম্মদ মহিউদ্দিন, তিনি আসার পর থেকে আমাদের এই মাদ্রাসার অধঃপতন শুরু হয়েছে। না শিক্ষা ব্যবস্থা ঠিক আছে, না অবকাঠামোগত ঠিক আছে। এই অবস্থায় আমরা আমাদের এই প্রিন্সিপাল তিনাকে আমাদের এই পদে আর দেখতে চাই না। তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছে। এর মাঝে কয়েকটা উল্লেখযোগ্য হলো, তার শালা সে নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়েছিল, তাকে বাঁচানোর জন্য অনেক পরিকল্পনা সে করেছে এবং শত চেষ্টার পরেও এলাকাবাসী সজাগ থাকার কারণে, ছাত্র সমাজ সজাগ থাকার কারণে সেটা সে বাস্তবায়ন করতে পারেনি। তার শালাকে এখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তার পরবর্তী সময়ে শিক্ষকদেরকে জিম্মি করা, শিক্ষকদের কাছ থেকে এনটিআরসির নিয়োগপত্র আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করা এবং টাকা নিয়ে যাওয়ার মতো, টাকা আদায় করার মতো বিভিন্ন অপকর্ম সে করেছে। তারপরে ছাত্রদেরকে সরাসরি নকল করতে সে বাধ্য করেছে এবং ছাত্রদের কাছ থেকে নকলের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকাগুলো সে এবং হল সুপার সরাসরি কোনো অর্থ আত্মসাতের সাথে জড়িত আছে কিনা একটু বলুন। গত 7 বছরে, গত 2 বছরে আমাদের মাদ্রাসার মধ্যে 7 লক্ষ টাকা অনুদান এসেছে। এই 7 লক্ষ টাকা থেকে সে কিছু টাকা ব্যয় করে বাকি টাকার ভাউচার দেখিয়ে এই টাকাগুলো সে সরাসরি আত্মসাৎ করেছে। এর মাঝে উল্লেখযোগ্য হলো, গত বছর 1.5 লক্ষ টাকার কিতাব কিনেছে বলে আমাদের কাছে একটা কি বলে সুতা আছে, কিন্তু আমরা যখন কুতুবখানায় গেলাম, গিয়ে দেখলাম যে মাত্র সে 50 বাতার ঊর্ধ্বে কিছু টাকার কিতাব কিনেছে আর বাকি টাকাগুলো সে আত্মসাৎ করেছে। এই আত্মসাৎ করার পিছনে মধ্যে যেই সিস্টেম সে অবলম্বন করেছে, আমাদের কিছু সিনিয়র শিক্ষক আছে, এই শিক্ষকদের কাছে বলেছে যে আমরা কিতাব কিনবো, আপনারা একটা লিস্ট দিলাম কিতাবের, এই লিস্টের মধ্যে আপনারা স্বাক্ষর করেন। তো তারা স্বাক্ষর করেছে, ময় করেছে, স্বাক্ষর করার পরে আমাদের কাছে টাকা দিয়ে দিবে। তারা যখন স্বাক্ষর করেছে, করার পরে প্রিন্সিপাল বলেছে এখন আর আপনাদের কিনা লাগবে না, এই কিতাবগুলো আমি কিনে নিয়ে আসবো। এ কথা বলে সে টাকা নিয়ে গেছে, কিন্তু কিতাব আজ পর্যন্ত মাদ্রাসায় আনেনি। তারপরে বিজ্ঞান আকারে কিছু সরঞ্জাম কিনবে বলে টাকা নিয়েছে, এটার বাউচার দেখিয়েছে, কিন্তু আমরা গিয়ে দেখলাম যে এই বাউচারগুলোর সাথে আমাদের মালের কোনো মিল নেই। সে পূর্বের কিছু চেয়ার, কিছু টেবিল এগুলো দেখিয়েছে, তারপরে পূর্বের কিছু আলমিরা দেখিয়েছে, এগুলো রং করিয়ে সে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এই অভিযোগগুলো আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে। যদি আপনারা চান তাহলে আমরা এই প্রমাণগুলো দিতে পারবো। আচ্ছা, আমরা আবার একটু শুনছি, জানি বাথরুম বলে কি আসছিল নাকি ওই টাকাটা আত্মসাৎ করে, এটা কি আপনাদের কাছে কি প্রমাণ আছে? জি, বাথরুমের জন্য টাকা আসছিল এবং এনটিআরসির মাধ্যমে যারা নিয়োগ হয়েছে এর প্রত্যেকটা লোকের কাছ থেকে 25, 30, 40, 50 পর্যন্ত টাকা নিয়েছে। এই টাকাগুলো নিয়ে সে পারতপক্ষে বাথরুম তৈরি করেনি এবং বাথরুমের যে দুরবস্থা, এই দুরবস্থায় আপনারাও যদি বাথরুমে গিয়ে দেখেন তাহলে আপনাদের বমি আসবে। বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেই শিক্ষা প্রতিষ্ঠানের বাথরুমের এই অবস্থা থাকতে পারে। তিনি আজকে 14 বছর যাবত এই প্রতিষ্ঠানে আছে, এই প্রতিষ্ঠানের বাথরুমের কোনো কাজ সে করেনি এবং কোনো রুমেরও কাজ সে করেনি, কিন্তু প্রত্যেক বছরে এগুলো কাজ করবে বলে টাকা নিয়েছে এবং বাউসারে দেখিয়ে সে টাকা আত্মসাৎ করেছে। বাথরুমের মধ্যে টেন্ডার আসছিল, এটা কিন্তু আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? জি, এগুলো প্রমাণ আমাদের কাছে আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে পরীক্ষার সময়ে পরীক্ষা আটকে রেখে ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়ার মতো ঘটনাও সে ঘটিয়েছে। আচ্ছা, আর আরেকজন লাগবে।